আর যতক্ষণ বম থাকবো সে ততক্ষণ খারাপ থাকতে পারবে। যার বম শেষ সে দৌড় খেয়ে যাবে। এই হলো পরিস্থিতি। এই এলাকার 1000 ফুটুক আর 500 ফুটুক আর 70 ফুটুক, যার বম যত পর্যন্ত থাকবো তত পর্যন্ত খারাপ থাকতে পারবে। যার বম শেষ হয়ে যাবে দৌড় খেয়ে যাবে। পিটাপিটি কিছু নেই, পিটাপিটি প্রথম পিটাপিটি হলে এই বম শুরু হয়ে যায়, বুঝলেন? ওই একটু তকতকি লাগবে না, একজনের সাথে একটু তকতকি লাগবে, বম লিয়ে বেরিয়ে যাবে, বম লাড়ি সোটাল দিয়ে বেরিয়ে যাবে। এই আপনি পিটাপিটি করবো সেরকম কিছু হয় না। আমি এই ঘরে ছিলাম, ওরা বাড়িতে দৌড়ে ঢোকার পরে আমার বাড়ি এলো ওইটা আমার ঘর, ওদের ঘরে আমি এই ঘরে ঢুকছি আমার বাচ্চা কাচ্চা নিয়ে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ঢোকার পরে ওরা দৌড়াইয়া দরজাটা ভাঙছে, ভাঙ্গা আমি কই কি রে ঘরের মধ্যে ঢুকলি কা, ঘরে তো কিছু নাই। হ্যাঁ আমারে কয় এই চুপ, কথা কবি না, একদম খবর আছে। ওরে পিডাই কইছে আমার, বুঝছেন? মারতে গেছে 2 বার, মারে নাই। রাজ্জাক মাতবরের ছেলে বাবু মাতবর 2টা মোটরসাইকেল কয়, মোটরসাইকেল গুলো কইরে বিচ্চাই বাইর কর। এবার তো একটা মোটরসাইকেল আছে, আর ওই আমার ভাসুরের ছেলের মোটরসাইকেলটা ওইখানেই ছিল, বাসুরপুতের আমাদের ঘাটাই ছিল, আর ওর মোটরসাইকেলটাই ঘরে ছিল। ঘরেই যে ঘরের এই যে কপাট এই যে কপাট লাগাইছিল ভেঙ্গেলেছিল, আনখা নাই এই যে জানি ঘরে লাইটটা ঘরে ভেঙ্গেলেছে, ওই যে ওটা ভেঙ্গেলেছে, ওই যে ঘর দেন কোবাইছি। কুদুস ব্যাপারীর লোকজন আসছিল বিয়া খাইতে যেতে লইছিল। তারপর মনে করেন হেরাগো রাস্তায় বের দিয়া পরে মনে করেন জলিল মাদ্দরের লোকজনে 2 জন মানুষকে অনেক মারধর করছে। মারধর করার পরে হের নাম হচ্ছে রফিক দেওয়ান। এখন 2 জনে মারধর করে মনে করেন হসপিটাল নিয়ে ভর্তি করছে। ভর্তি করানোর পর তার বাবা যে মারছে, তার বাবা এদিকটা যাওয়া ধরছে পরে পোলাপাটে ধরছে কি আঙুল লোক মারছে, তার বাবার এবার একটু মারছে। মারার পরে মনে করেন সবাই আইসা মনে করেন ওইটারে মানাই দিছে যে না আর গ্যাঞ্জাম কোনো করেও না। পরে মনে করেন হ্যাঁ আমগো এদিকে একটা বিয়া ছিল, ফিরে পরের দিন আবার কালকা শুক্রবার এই বিয়া খাইতে সব লোকজন চাপছে। তারপর পরে মনে করেন এই যে হ্যাঁ মনে করেন আসরের আয়োজনের পর আমরা বিয়া খাই প্যান্ডেলে তো না বাড়িতে হ্যাঁ মনে করেন সবাই মনে করেন বম টম লাড়ি লুড়ি আইসা মনে করেন আঙ্গ গ্রামের সবাই মনে করেন দৌড়ান দিচ্ছে। আর কুদুস বাড়ির লোক যে আছে সবাই দৌড়ান দিচ্ছে পরে হ্যাঁ দৌড়ান খেয়ে মনে করেন পাতালেখান দিয়ে গেছে গা। মনে করেন আজকে সকালে বড় মানে বাসায় আইছে, বাসায় আহার পরে মনে করেন হ্যাঁ মনে করেন সব জলিল মাদ্দরের লোক সব মনে করেন আইসা ঘরে আইসা সবারে খুঁজে বাই করে নিয়ে যাবো, সবারে মনে করেন বিচ্চাইছে। আর বিচে লোকজন পায় নাই দিকা সবার মনে করেন বাড়িতে ভাঙচুর করছে, আর মহিলাকে অনেক গালাগালি করছে, অত্যাচার করছে। পরে মনে করেন হুন্ডা আসছিল এসে মনে করেন বাসায় বম ফিকছে, মনে করেন হাতের মুন্সির বোনের পরে বম লাগছে, বাসায় বম ফিকায় বম লাগাইছে, আর মহিলাকে অনেক ভাঙচুর করছে। তারপর মনে করেন ওই যে খালেক মিশির বাড়ি যাইয়া চেয়ার চুর বম যা আছিল হুন্ডা মুন্ডা সব ভাঙচুর করছে। আমরা যেখানে আছি এটার নাম হলো কাজিয়ারচর এলাকার আহসানুল্লাহ মুন্সিকান্দি গ্রাম। তো এখান থেকে নদী পার হয়ে খুব সহজেই বিলাসপুর ইউনিয়ন ওদিকে যাওয়া যায়। তো স্থানীয় আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে সকালবেলা আমরা এখানে সংবাদ পাই যে বিভিন্ন পক্ষের মধ্যে মারামারি ধরপাকড়ের পাল্টা ধাওয়া চলছে এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছে। তো পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে। এখানে এসে যারা পুরুষরা সামনাসামনি আমাদের এখানে পড়ে, ওনারা দেখেছি দৌড়ে ওই চরের এলাকার থেকে ওখানে পালিয়ে গিয়েছে, এখন দূরে ছিল। তো তখন এখানে কোনো ঝামেলা আমরা দেখিনি। তো আমাদের ধারণা এখানের আশেপাশের গ্রাম এই সকল জায়গায় যারা আছেন তারাই এই সকল ঘটনাটা ঘটিয়েছেন। এরই ইন্ধনে বিলাসপুরে আরও একটি ঘটনা তারা ঘটেছেন। এই 2 জায়গাতে তারা সকালবেলা একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। স্থানীয়ভাবে এটি একটা দীর্ঘদিনের বিরোধ এবং বিভিন্ন মামলা আমাদের পুলিশের কাছে রয়েছে। সে মামলা পর্যালোচনা করলে দেখা যায় এখানকার চেয়ারম্যান এবং স্থানীয় বা পদপ্রার্থী হওয়ার বা জেরকে বিরোধ করে একজনের নাম হচ্ছেন জলিল এবং আরেকজনের নাম কুদ্দুস, মূলত ওনারাই এখানকার মূল অ্যাক্টর। তাদেরই বিভিন্ন পক্ষ বিপক্ষ বিভিন্ন সময়ে এখানে অস্থির পরিস্থিতি তৈরি করেন। এবং সবাই আমরা জানি গ্রাম অঞ্চলের দিকে ঈদের সময় মানুষের সমাগমটা বেশি হয়। তো এখানেও ঢাকা থেকে হয়তো অনেকে ঈদ করতে আসছেন, জমজমাট একটা পরিবেশে সবাই এসছেন। হয়তো তর্ক বিতর্ক কোনো একটা আধিপত্যর তাদের স্থানীয় বিরোধকে কেন্দ্র করেই এটা সূত্রপাত হয়েছে, আমরা এটা মনে করছি আর কি।